বাংলা বর্ষবরণ অনুষ্ঠান চলার সময় বিএনপি নেতাদের সামনেই দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেলের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ কর্মচারী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদের মুক্তমঞ্চ চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা পরিষদের অফিস সহায়ক এমদাদুল হক, আবু হোসেন, ইউএনও কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলাম রনি। তাদের মধ্যে এমদাদুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত আরিফুর রহমান রাসেল বলেন, আমি রাগ কন্ট্রোল করতে পারিনি, একটি চর মেরেছি। খাবার বিতরণে অনিয়ম ও সিনিয়র নেতাদের অপমান করায় এমনটি হয়েছে, তবে আমার ভুল হয়েছে। ঘটনার সময় সেখানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু নুজহাত তাসনিম আউন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল উপস্থিত ছিলেন। ইউনু নুজহাত তাসনিম আউন বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে হাজার লোকের আয়োজন ছিল, সেখানে এমন ঘটনা ঠিক হয়নি। আহত ৩ কর্মচারীকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, এ ঘটনায় ইউএনওর কার্যালয়ের কর্মচারীর একটি অভিযোগ পেয়েছি। জানা গেছে, সোমবার উপজেলা পরিষদের ভেতর মুক্ত মঞ্চে বাংলা ১৪৩২ বর্ষ বরণ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের ফাঁকে উপজেলা পরিষদ ও ইউএনও অফিসের কয়েকজন কর্মচারী আমন্ত্রিত অতিথিদের জন্য পান্তা মাছ ভর্তা ও পানি আপ্যায়নের ব্যবস্থা করছিলেন। এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল ও তার সহযোগীরা খাবার নিয়ে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের সামনেই তারা বেধড়ক মারপিট করে ৩ জনকে আহত করেন। ইউএনও কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলাম রনি বলেন, সুন্দর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। এর ফাঁকে অতিথিদের জন্য পান্তা উৎসব শুরু করার জন্য আমরা কয়েকজন নিয়োজিত ছিলাম। আমাদের কাজের ফাঁকে আরিফুর রহমান রাসেল নিজেই খাবার নিতে শুরু করেন। আমরা বাধা দিলে আমাদের পিটিয়ে আহত করেন।